innocent man. এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। জামাতের এবং বিএনপির 6 জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 5 জন জেলেই কারাবরণ করেছেন, জেলেই মৃত্যুবরণ করেছেন। দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের সামিল। জনাব একে মাজারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। আমরা এটা মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটা মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে এবং আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচেয়ে বড়। আরো বলেছেন আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটি মাজারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। আরো বলেছেন সমস্ত তথ্য প্রমাণ করা হয়েছিল আজকে জনাব মাজারুল ইসলাম সাহেব বেকসুর খালাস প্রদান করেছেন। ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এর মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। অ্যাডভান্স অর্ডার চেয়েছি, এই অ্যাডভান্স অর্ডারটা আদালত মঞ্জুর করেছেন। আদালত বলেছেন আমরা চেষ্টা করব আজকেই যেন আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব একে মাজারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন। এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। আর আরেকটা প্রেস কনফারেন্স আছে 11:30টায় বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নিয়ে আসছে। এই প্রেস কনফারেন্সে আপনাদের সকলকে সনির্বন্ধভাবে দাওয়াত দেওয়া হবে। আর এই রায়ের প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদের সামনে আরো কিছু কথা ভাই মোবাইলটা না পেছান না একটু ভাই। ভাই পেছান একটু আপনারা আজকে 11:30টায় সাংবাদিক সম্মেলন হবে, সেখানে আমাদের ধন্যবাদ জানাই এবং এই দেশবাসীকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি লয়ারদেরকে ধন্যবাদ জানাই, যারা পরিশ্রম করি
আমি আপনার সাংবাদিকদের এই ভাই বসেন না। ভাই একটু পেছান না আপনারা। এই রায়ের মাধ্যমে অভিযোগগুলো আনা হয়েছিল সাক্ষীকে আদালতে বলেছেন একজন সাক্ষীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সন্তানের নাম কি, সে তার ছেলের নাম বলতে পারে না, মেয়ের নাম বলতে পারে না, ওয়াইফের নাম বলতে পারে না, কিন্তু সে ঠিকই এই মাদার নাম। এই রায়ের মাধ্যমে এই আগে রায়ের যে সমস্ত ফাইন্ডিং ছিল, এই মিথ্যা সাক্ষ্যের উপর ভিত্তি করে যে সমস্ত সাজা দেওয়া হয়েছিল সবই আজকে অসত্য প্রমাণিত হলো এবং তাকে বেকসুর খালাস প্রদান। দাঁড়া দেন কেন আপনারা? আমরা আজকে ভাই মোবাইলটা নামাই দাও ভাই। আজকে আমরা মনে করি এই রায় পূর্ণাঙ্গ রায় বের হয়ে যাওয়ার পর অতীতের রায় সম্পর্কে এই রায়ের অনেক অবজারভেশন থাকে। আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা ঠিক। যেন যেন মৃত্যু পরবর্তীতে হলেও যাদের সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, তাদের পরিবার, তাদের দল এবং দেশের মানুষ ন্যায় বিচার পেতে পারে। ইনশাআল্লাহ। এই ভাই বসেন। এই বসেন বসেন। বসেন আপনারা বসেন।